আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো জানেন গতকালকে পুচকুর নিউটার করানো হয়েছে। তো পুচকুকে আজকে আবার ভেটের কাছে নিয়ে এসেছি অ্যান্টিবায়োটিক আর পেইন কিলারের ইনজেকশন দেওয়ার জন্য। এটা ২ দিন আরও দিতে হবে। তো ওকে ইনজেকশন দিয়ে ভেটের কাছ থেকে নিয়ে বাসায় আসার পরে ছাদে চলে গেছিলাম ওর জন্য একটু ঘাস নিতে। কারণ ও ওরকম কিছুই খাচ্ছে না, শুধু ঘাসটা একটু, একটু করে খাচ্ছে। তো আমার শ্বশুর-শাশুড়ির ছাদ বাগানে টবে অনেক ঘাস হয়েছে। ওই ঘাসের ভেতরে আমি এই শাকগুলো কুড়িয়ে পেয়েছি। তো শাকগুলো নিয়ে দেখে আর লোভ সামলাতে পারিনি। ওইজন্য ভাবলাম নিয়ে এসে একটা কিছু করি। এতটুক শাক দিয়ে যদিও আমাদের কিছু হবে না। তো ওইজন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি। ভাবলাম একটু আলু সাথে দিয়ে শাকটা ভাজি করব। আর এখানে মাছের ডিম রান্না করব, সেজন্য আমি ছোট, ছোট করে কিছু আলু কেটে নিয়েছি। যদিও আরো ছোট করে কাটলে ভালো হতো। কিন্তু আমি এর চেয়ে ছোট করে কাটতে পারিনি। যেহেতু আমি অতটা এক্সপার্ট নই। আর শাকের জন্য আমি এই সাইজ করে একটু আলু কেটে নিলাম। আর এই যে আমি ২ চুলায় একসাথে রান্না চাপিয়ে দিয়েছি। আমি সাধারণত এভাবেই করি, ২ চুলায় একসাথে রান্না করি। একটাতে শাক ভাজি করব, আরেকটাতে মাছের ডিম রান্না করব। তো ২ কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। শাকের জন্য আমি একটু শুকনা মরিচ ফোড়নে দিয়ে দিলাম। আর হচ্ছে মাছের ডিমে একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না। ওইজন্য একটু পেঁয়াজ বেশি করে দিলাম। দিয়ে মসলা-টসলা দিয়ে সব কষিয়ে, মসলা আমি একটু হালকাই দিচ্ছি যেহেতু ফারজান খায়। মাছের ডিমও অনেক পছন্দ করে। তো এগুলো আমি একটু হালকা করেই এখন রান্না করি যেন ও খেতে পারে, আমরা সবাই খেতে পারি, ওরকমভাবে রান্না করি। আর এখানে আমি শাকের জন্যও পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আসলে যেই শাকগুলো নিয়ে এসেছি এগুলো সাধারণত কেউ চাষ করে না, এগুলো জমি-টমিতে হয়। ধান-টান চাষ করলে ওগুলার থাকে। তো এবার যে মাটিগুলো নিয়ে আসা হয়েছে এগুলোতে মেবি এই শাকের বীজ ছিল। ওইজন্য সবগুলো টবেই কিছু, কিছু করে হয়েছে। আমার বারান্দার টবেও কিছু, কিছু হয়েছিল। আমি এর আগে কখনোই শাক রান্না করিনি। ছোটবেলায় খেয়েছি কিনা তাও বলতে পারব না। তো এবার এসে আম্মু দেখে বলছিল এগুলো খাওয়া যায় আমার টবে দেখে। এজন্য আমি নিয়ে আসলাম। তো শাকের জন্য আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি। কারণ শাক তো সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ে, আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। কিন্তু আমার রান্না-বান্না চলছে। একটু ঢাকা দিয়ে দিই তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার ডিমের জন্য মসলা কষানো হয়ে গেছে। খুব বেশি মসলা দিইনি, খুবই সিম্পল মসলা দিয়ে আমি মাছের ডিম রান্না করি। ডিমটাও হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে ছোট, ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। ডিম কষানো হয়েছে, ওর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি। মাছের ডিম আমাদের সবারই খুব পছন্দ। আপনাদের কার, কার মাছের ডিম ভালো লাগে আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি এটা আমাদের রাতের খাবার, ডিনারের জন্য রান্না করা হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে যাক। খুবই হালকা মশলায় রান্না করলেই ডিমটা ভালো লাগে। আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অল্প একটু শাক ওটাকে দিয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে। তো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছে শাক ভাজি না হয়ে ওটা আলু ভাজি হয়ে গেছে। মানে শাকের সাথে আলু না হয়ে আলুর সাথে অল্প একটু শাক হয়ে গেছে। তো যাই হোক, নিজের টবে হওয়া ওটা দিয়ে আর কি বাসা করা যায়। টব থেকে তুলে এনে যে এতটুকু হয়েছে ওটাই অনেক। সবাই মিলে একটু, একটু করে খাওয়া যাবে। আর শুকনো মরিচ যেহেতু দিয়েছি ওইজন্য ২ টা কাঁচামরিচ দিলাম। আর খুবই অল্প পরিমাণ তো ওইজন্য কাঁচামরিচটা আমি অল্প একটু চিড়ে দিয়েছি, বেশি চিড়ে দিইনি। বেশি চিড়ে দিলে আবার ঝাল হবে। আর মাছের ডিমেও আমি ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ওটাও আমি হালকা একটু চিড়ে দিয়েছি। ফারজান খায় ওইজন্য বেশি ঝাল হয়ে গেলে আবার ও খেতে পারবে না। এই তো আমার রান্নার শেষ। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি আমার আম্মুর রেসিপিতে বানানো স্পেশাল ভাজা মসলার গুঁড়ো। আমি মাছ রান্না, সবজি রান্না, মাংস রান্না সবকিছুতেই এটা ইউজ করি। এটাতে ফ্লেভার, টেস্ট অনেক সুন্দর হয়ে যায় সবকিছুর মধ্যেই। তো লাস্টেই আমি এটা ইউজ করি। আর একটু ঢাকা দিয়ে ২-৪ মিনিট রেখে তারপরে আমি হচ্ছে নামিয়ে নিব। এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে। শাকের মধ্যেও আমি অল্প একটু ওই মসলাটা ছিটিয়ে দিব। ওটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।